হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। দুপুর এখন প্রায় ৩টে মতন বাজতে গেল। আমরা বেরিয়ে পড়েছি টাউন সেন্টারে। দুটো জিনিস কেনার জন্য এসেছি আমরা। আজ আমাদের ফ্ল্যাটের একদম নিচে যে ফ্ল্যাটটি আছে, তাদের বাড়িতে একটা ফেয়ারওয়েল পার্টি রাখা হয়েছে। আমাদের ঘরগুলো যেহেতু খুব ছোট ছোট, 1 BHK রুমে আমরা থাকি, সেহেতু ফ্ল্যাটগুলোতে একটা বাড়িতে পার্টি করা খুব অসুবিধা হয়ে যায়। যদি সবাই আসেন গেট টুগেদারে খুব প্রবলেম হয়। আমার ওপরের ঘরেই রাখতাম, কিন্তু আমার ওপর ঘরটা আরো বেশি ছোট। সেই জন্য আমাদের ফ্ল্যাটের নিচে যে ফ্ল্যাটটা, ওদের বাড়িতেই আজকে ফেয়ারওয়েল পার্টিটা রাখা হচ্ছে। আজ এলাম টাউন সেন্টারে। ওই বাড়িতে যে ছোট মেয়েটি আছে, ওর জন্য জামা কাপড় কিনতে আমার বেশ ভালো লাগে। কিছুদিন আগে ওদের অ্যানিভার্সারি ছিল, তখন একটা ড্রেস দিয়েছিলাম। আর যখনই আসি, তুনাইয়ের জন্য যেরকম আমি ড্রেস দেখি, আমি ওর জন্যও দেখি। তাই যাবোই যেহেতু আজকে ওদের বাড়িতে, তাই ভাবলাম চকলেট নেব। চকলেট তো বাচ্চা মানুষ, ও অতটা খেতেও পারে না, ও অনেকটাই ছোট। ওর জন্য একটা ড্রেস পছন্দ করে নিয়ে যাই। সামনে এই গরমের সিজনগুলোতে ও একটু পরলে ভালো লাগবে দেখতে। আর এই যে দেখুন, এই ড্রেসটা পছন্দ হলো। ব্লু কালার ড্রেসটা দেখতে দারুণ লাগলো। তুনাইয়েরও খুব পছন্দ হলো, সেই জন্য ভাবলাম এই ড্রেসটা নিয়ে নিই। তুনাই ছোট মানুষ, তবুও ড্রেস বাচ্চারাও কিন্তু ভালো চয়েস করতে পারে জানেন। ওদের যে জিনিসটা ভালো লাগে আর আমাদের ভালো লাগার সাথে কিন্তু অনেকটাই ম্যাচ হয়। আর আরেকটা জিনিস কেনার জন্য এসেছি। আজ যাদের ফেয়ারওয়েল তাদেরকে কিছু গিফট করব বলে জুয়েলারি শপে যাব। চলুন এবার যাই তাহলে জুয়েলারি শপে। আমাদের এখানে জুয়েলারি শপগুলোতে প্রায়শই এরকম সেল লেখা থাকে। আমরা সাধারণত সেল বলতে জামা কাপড়ের সাথে বেশি অভ্যস্ত। এই জুয়েলারি সেলের সাথে আমরা খুব একটা বেশি অভ্যস্ত নই। তবু এখানে জুয়েলারিতেও সেল থাকে। সেটা গোল্ডের যদি কোনো জিনিস নেওয়া হয় তাতেও থাকে, বা সিলভারের কোনো জিনিস নেওয়া হলে তাতেও থাকে, বা প্ল্যাটিনামের কোনো জিনিস নেওয়া থাকলে তাতেও থাকে। আমাদের এখানে গোল্ডের জুয়েলারি মানুষ যতটা পরে তার থেকে বেশি সিলভারের জুয়েলারি খুব পরে। আর এই সিলভারের জুয়েলারিটাও ঠিক ততটাই কিন্তু গোল্ড জুয়েলারির মতনই শাইন করে, বিশেষ করে যখন আমরা আলোতে দাঁড়াই। সেই জন্য মানুষ এখানে সিলভারের জুয়েলারিটাকেও সমান প্রাধান্যই দেন। আর এই যে আমরা এখন শপটার ভেতরে রয়েছি, এখানে আমরা দেখছি কি কি কালেকশন আছে, কোনটা আমাদের পছন্দ হয় সেগুলোই এখন দেখা চলছে। আমরা একটা সেট নেবো ভাবছি, যেটাতে কিনা গলারটাও থাকবে, তার সাথে পেন্ডেন্টটাও তো থাকবেই, তার সাথে যেন কানেরটাও থাকে। আর চেষ্টা করছি একই রকম জিনিসটা নেওয়ার জন্য, তাদের দেখতে ভালো লাগবে। আরো অনেক কিছু দেখছি। আমি এখান থেকে একবার একটা ফিঙ্গার রিং নিয়েছিলাম, সেটাও বেশ ভালো ছিল। আর কাউকে গিফট করার ক্ষেত্রে ফিঙ্গার রিং এর মাপটা যদি না জানা যায়, তাহলে তো আর তাকে তার ফিঙ্গার রিংটা দেওয়া যায় না। সেজন্য ওটা বাদে বাকি যেগুলো আছে সেগুলোই দেখার চেষ্টা করছি। আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, প্রতিটা জিনিসের কিন্তু প্রাইস কিন্তু আগে যেটা ছিল, পরে কিন্তু সেটা কিন্তু তার থেকে অনেকটাই কম আছে। আর এই যে দেখুন, কোনো একটা কানের যেটার প্রাইস রয়েছে আগে 59 পাউন্ড, সেটা এখন 29 পাউন্ডে দিচ্ছে। মানে ধরুন যেটার প্রাইস ইন্ডিয়ান টাকাতে প্রায় 6,000 টাকার কাছাকাছি ছিল, সেটা কিন্তু এখন প্রায় 3,000 টাকার কাছাকাছিতে দিয়ে দিচ্ছে। এরকম ভাবে জুয়েলারিগুলো মাঝে মাঝে এরকম সেল কিন্তু এখানে চলতেই থাকে। শুধু জুয়েলারি নয়, এখানে জামা কাপড়ও এরকম ভাবে কিন্তু সেল সবসময় চলতে থাকে। তাও এরকম নয় যে সেই জামা কাপড়গুলো খুব পুরনো হয়। ধরুন কোনো ড্রেস যেটা কিনা নতুনই একদম তোলা হলো, সেটা হয়তো বিক্রি হয়ে গেছে, বা একটা দুটো পিস হয়তো রয়ে গেছে, সেই জিনিসটাই কিন্তু তারা 1-2 মাস পরে কিন্তু ডিসকাউন্টে কিন্তু দিয়ে দেন। তাহলে একদিকে দেখুন তো কতটা ভালো, একদম নতুন ড্রেস কম দামেও কিন্তু পাওয়া হয়ে গেল। আর এই যে এখন আমি দেখছি যে লেন্থটা ঠিক আছে কিনা, কারণ লেন্থটা ঠিক হওয়াটা খুব প্রয়োজন। কারণ খুব একটা বেশি বড় হয়ে গেলে চেন বা পেন্ডেন্ট সহ যে চেনগুলো থাকে, তাহলে দেখতে ভালো লাগে না। আর এই যে আমি বিলটাও সেরে নিলাম, আর তোনায়ের হাতে ব্যাগটাও দিয়ে দিলাম। ও কখন থেকে ওয়েট করে রয়েছে কখন ওর হাতে আমি ব্যাগটা দেব। আর সেই জন্য আমাদের বাড়ির যিনি বড় মালিক, তার হাতে ব্যাগটা তুলে দিলাম। সেই তাকে গিফটটা দেবে রাতের বেলা। আর কোন জুয়েলারি নিলাম সেটা রাত্রেবেলা ওদের বাড়িতে যাওয়ার আগে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো। চলো 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 চলো, তুমি হেঁটে যাও। দাও, এটা আমাকে দাও। বাড়িতে এসেই ফেয়ারওয়েলের পার্টির জন্য, আজকে আমাদের ফেয়ারওয়েল পার্টি রয়েছে, যার জন্য যে গিফটটা আনলাম আমরা। ফেয়ারওয়েলের পার্টিতে ম্যাক্সিমাম এখন কি করা হয়, আমরা চাই যে একজনের ওপর কোনো রকম যাতে প্রেশার না আসে, আমরা সবাই মিলে যাতে রান্না করতে পারি। আর আজকে ফেয়ারওয়েল পার্টিটাও একটা পটলাকের মতনই। আর আজকে ফেয়ারওয়েল পার্টির জন্য আমাকে অন্য কোথাও যেতে হবে না, আমাদের ফ্ল্যাটের একদম নিচে যে বাড়িটা, মানে যে রুমটা রয়েছে, ওখানেই হচ্ছে আজকে ফেয়ারওয়েল পার্টি। আমাকে বলেই দিয়েছে লেমন রাইসই করার জন্য।
অভিষেক ভাইয়া বলেছে যে আমি যেন লেমন রাইসই করি, তো আমি লেমন রাইসও করবো আর তার সাথে প্লেন রাইসও রাখবো, কারণ অনেক সময় অনেকে প্লেন রাইস দিয়ে গ্রেভি কিছু খেতে চায়। আর আমি চিকেনের একটা রেসিপি করব, অলমোস্ট হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে একটুখানি গ্রেভি গ্রেভি রাখবো, হয়ে যাবে। তারপরে আর আমি একটা জিনিস বানিয়েছি, কেক বানিয়েছি। যেহেতু ফেয়ারওয়েল আছে, তো কেক না বানালে কেমন লাগে। আর যার জন্য ফেয়ারওয়েল সে তো আমার খুব কাছের একজন, মানে আমার বোনের মতনই আর কি। তো ওরা দুজন চলে যাচ্ছে ইন্ডিয়াতে, মন খারাপ তো লাগেই, কিন্তু ওই কিছু জিনিস আছে, এটা মেনে নিতেই হবে। কখনো কলকাতাতে, ও বাঙালি আমিও বাঙালি, কখনো আমাদের মধ্যে কোনোদিনও দেখা হয়নি, আর দেশ থেকে এতটা দূরে এসে আর আমাদের মধ্যে এত সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে। রাতে আসলে তো দেখতেই পারবেন। আর আমাদের অনেক পার্টি হয়েছে একসাথে, সব পার্টির মধ্যেই ও থাকে। সুহিতা, সায়ন, ওদেরই ফেয়ারওয়েল আজকে। আর এই যে চিকেন অলমোস্ট রেডি হতে গেল, চিকেন হচ্ছে, এক হাতে আমি নাড়তে পারবো না, এটা শুকনো শুকনো চিকেন হবে। আর সবাই তো অনেক রকম আইটেম থাকলে কি হয়, একটু একটু করেই সবাই মুখে নেয়, তো এটাতে ওই শুকনো রাখলে অসুবিধা নেই। তো এর জন্য আমি এতে একটু গ্রেভি দেবো, একটু জল অ্যাড করবো আমি এতে, তাহলে এটা আরও বেশি ভালো লাগবে খেতে। আর আমি আজকে একটা কেক বানিয়েছি, ফেয়ারওয়েল পার্টি যেহেতু, আর ও যেহেতু আমাদের এতটাই ক্লোজ, সেই জন্য আমার মনে হলো যে একটা কেক বানাই ফেয়ারওয়েল পার্টির জন্য। কেকটাও সিম্পল রেখেছি। আগের দিন রূপাদির মায়ের জন্য যে কেকটা আমি বানিয়ে নিয়ে গেছিলাম, এই কেকের প্যাটার্নেই করেছি, ডিজাইনটা একটু অন্য, একটু কালারফুল রেখেছি। আর ওরা দুজন একদম ইয়াং, সেই জন্য একটু কালারফুল রাখার চেষ্টা করেছি। জানি না দেখলে ভালো লাগবে কি না, কিন্তু আমার মনের মতন হয়েছে কেকটা। আরও কিছু ডেকোরেট করতে পারতাম, যদি সময় থাকে আমি চকলেট বানাবো, চকলেটটা বানিয়ে ওর উপরে আমি একটু সাজাবো চকলেট দিয়ে, যদি সম্ভব হয় ওটা করব। তুনাই ঘুমাচ্ছে, আমরা গেছিলাম টাউন সেন্টারে, আসার পর ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। ওর পাপাও রয়েছে ওর পাশে, আমাকে একটু কিচেনে হেল্প করলো। কারোর বার্থডে হোক কিংবা অ্যানিভার্সারি হোক, তাতে অনেক সময় না লিখলেও চলে, কারণ কেক টপার পাওয়া যায়, টপারগুলো উপরে বসিয়ে দিলেও হয়। কিন্তু এটা যেহেতু ফেয়ারওয়েল, আর ফেয়ারওয়েলের জন্য আমার কাছে টপারটা ছিল না, আর সেই জন্য ভাবলাম তাহলে নিজে হাতেই লিখে দিই। এবার নিজে হাতে লিখতে গেলে আমার একটাই সমস্যা হয়, আমার হাতটা খুব কাঁপে। আর সব থেকে ভয়ে কাঁপে এটাই যে কেকটা যদি খারাপ হয়ে যায়, সেই ভয়ে আমার হাতটা কাঁপে। তবু যেহেতু আজকে ওদেরকে ফেয়ারওয়েল দিচ্ছি, তাই বিদায়ের কোনো কিছু লিখলে হয়তো বেশি ভালো লাগতো। একবার প্রথমে ভেবেছিলাম যে বাংলাতেই লিখি, তারপর যেহেতু আজকে অনেকেই আসবেন যারা নন বেঙ্গলি, সেই জন্য ভাবলাম থাক, তাহলে ইংলিশে ছোট করে একটা কিছু লিখে দিই। সেই লেখাটাই করছি, এটাই আমার একদম লাস্ট। ভেবেছিলাম চকলেটটা বানাবো, চকলেটটা বানিয়ে ওপর দিয়ে একটু সাজিয়ে দেবো, কিন্তু সেটার জন্য আর সময় আর আমার হচ্ছে না। কেকের আউটসাইডে আমি মিডিলটাতে গোল্ডেন কালারের ফয়েল দিয়েছি। ওটাকে ফয়েল বলে না কি বলে আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা, যেটা আমরা কাজু বরফি যখন আমরা খাই, সেটাতে যেরকম সিলভার কালারের থাকে, এটা সেরকম গোল্ডেন কালারের। তো এটা মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য আমি এটা মাঝখানটা দিয়ে দিলাম। আর সিম্পলভাবে রেখেছি। আর কেকটা যেহেতু স্কোয়ার কেকগুলো বেশ ভালো লাগে এখন দেখতে, ম্যাক্সিমাম সবাই স্কোয়ার কেকটা খুব পছন্দ করে, সেই জন্য আমি স্কোয়ার কেক রাখার চেষ্টা করছি। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কিভাবে কেক বানাই, কেকের রেসিপিটা যদি আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি অবশ্যই ধীরে ধীরে আপনাদের সাথে কেকের রেসিপিটাও শেয়ার করব। তাই সবার প্রথমে যেটা বলি, কেক বানানোর জন্য সবার আগে দরকার মেজারমেন্ট। সঠিক মেজারমেন্ট যদি হয়, তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কেক বানাতে পারবেন। আর এই কেক বানানোটা এতটাই সহজ যে যার বেকিং সম্বন্ধে কোনো নলেজ নেই, তিনিও কিন্তু খুব সুন্দরভাবে কেকটা বানাতে পারবেন। সুন্দর হয়েছিল লেখাটা। আমার যেভাবে হাত কাঁপে, আমি লিখতে পারি না, মানে খুব হাত কাঁপে আমার। হাত কাঁপে এটা ভেবে যে যদি একটু উল্টো পাল্টা হয়ে যায়, আমি হাজার ক্রিম দিলেও আর মাঝখানটা আর ঠিকঠাক ভাবে করতে পারবো না, খুব অসুবিধা হয়ে যাবে তখন। সেজন্য খুব ভয় লাগে নাম লিখতে। আজ আমার বানানো এই কেকটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাদের দুজনের জন্য আমার এই ছোট্ট ভালোবাসা। আর আপনাদের সাথেও আমি ধীরে ধীরে কেকের সব রেসিপিগুলো শেয়ার করতে থাকবো। আর আমি যেহেতু এগলেস কেক বানাই, সেটা সবার জন্যই খুবই উপকার হবে। অনেকে আছেন যারা ডিম খান, অনেকে আছেন ডিম খান না, কিন্তু আমি যেহেতু এগলেসই বানাই, সেটা সবাই খেতে পারবেন। এগ দিয়েও বানিয়ে দেখেছি, আমার কাছে এগলেস কেকটাই বেশি ভালো লাগে। এগ দিয়ে বানালে একটু সুবিধা হয়, কেক কাটতে সুবিধা হয়। আর এগলেস হলে সেটা কাটতে গেলে একটু সাবধানে কাটতে হয়, যখন আমি লেয়ারিংটা করব। অবশ্যই সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
চলুন আগে দেখাই যে জুয়েলারিটা আমরা সুইতার জন্য নিয়ে এসেছি সেই জুয়েলারিটা কোনটা ছিল। প্রথমে আমরা একটা জুয়েলারি চুজ করেছিলাম, সেটা পছন্দ হয়েছিল কিন্তু তার কানেরটা আমাদের ভালো লাগেনি, সেই জন্য ওটা চেঞ্জ করে গলার যে চেনটা তার সাথে পেন্ডেন্টটা একই রেখেছি, শুধু কানেরটা চেঞ্জ করে এটা নিয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আমার একটা ছোট্ট ডিমান্ডও করে ফেললাম তুনাইয়ের পাপার কাছে যে আমি কিন্তু এরকম একটা পেন্ডেন্ট সেট পরে নেব। চলুন তবে ওদের বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমরা এখন নিচে চলে এসেছি কিছু সময় বসেছি, সবাই মিলে গল্প করেছি। আর এই যে দেখুন আজকের রান্না রয়েছে চিকেন কষা, লেমন রাইস, প্লেন রাইস, চিলি পানির রয়েছে, আর আমার বানানো চিকেনটা রয়েছে। এখন তুনাইয়ের জন্য একটু খাবারটা বেড়ে নেই, তার সাথে আমিও একই প্লেটেই নিয়ে নিলাম। ওকে খাওয়াতে খাওয়াতে আমিও খেয়ে নেব। আর এই হলো নিচের বাড়ির ছোট্ট মেয়েটি। ও আজকে বাড়ি ভর্তি লোক দেখে খুব আনন্দিত, ও ভীষণ খুশি। এই বাচ্চা মানুষরা বাড়িতে লোকজন দেখলে ভীষণ খুশি হয়, ও খুশি, তুনাইও আজ ভীষণ খুশি। এই দুজন খুব সুন্দরভাবে খেলে, আর এত সুন্দরভাবে ও কথা বলে না, ছোট মানুষ আধো আধো কথা এখনো শেখেনি। ম্যাক্সিমাম টাইম ও ওপরে চলে আসে, ওপরে এসে তুনাইয়ের সাথে খেলে, কারণ ওর নিচে ওর মা একা একাই থাকে, সেই জন্য আমি বলি ওপরে চলে এসো, বাচ্চাগুলো অ্যাটলিস্ট দুজনে খেলতে পারবে, আর আমরাও দুজন বসে একটু গল্প করতে পারবো, তোমারও বেশি মনটা ভালো লাগবে। আর চলুন এখন কেকটা নিয়ে আসি। ম্যাক্সিমাম অনেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সবাই বলছে বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, কেক কাট করবে সবাই। সবাই এখন ওয়েট করছে কেক কাট করার জন্য, অনেকে বেরিয়েও যাচ্ছে কারণ অলমোস্ট 12টা বেজে গেছে। আমি হাঁপাচ্ছি এত তাড়াতাড়ি করে এসেছি দেখে। আর আমাদের সবার ডিনার হয়ে গেছে, ছেলেরা শুধু বাকি আছে, তাই না? এক দুজন বাকি রয়েছে, শুধু ময়নাকদা। চলো সেই টুনাইয়ের বার্থডেতে এরকম ভাবে কেক নিয়ে যাচ্ছিলাম, আজ অনেকদিন পরে আমার ঘুম দাও তোমরা দাঁড়াও, মামা, কি বলার বলো। उसको मम्मी के पास কেক ले। মেল্ট হবে না, কোনো অসুবিধা নেই, কারণ আমার ফ্রিজ ফ্রিজার হয়ে গেছিল। भूमि केक केक में हाथ नहीं मारना हमने। मामा के पास ले। মাম্মা दारू मत दो। এখন কি হবে? শোনো না রে। बोबो वो कम दिस साइड बहुत नहीं दबा। बोबो সত্যি ফ্র্যাঙ্কলি বলতে গিয়ে আমি যখন লাস্ট 2 বছর আগে আমি যখন অনসাইট অপরচুনিটিটা পেয়েছিলাম and working for NL, when I heard of this UK opportunity, there were a lot of uncertainties because I was not working with any of the guys here and my entire team was for NL, and then when I came here, the whole scenario just changed. Everybody became like a family, and আজ হয়তো সকলে মিলে তোমাদের দুজনকে বিদায় জানাচ্ছে, কিন্তু তোমরা কখনোই আমাদের মন থেকে বিদায় নিতে পারবে না। তোমরা সবসময় আমাদের মনে থাকবে। ভালো থেকো, জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও, এটাই কামনা করি। আজকের ব্লগটি তবে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে নেক্সট ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।